সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখে আজ রায় দেয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। টানা ৩ দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ও জামায়াতের আইনজীবী মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বিধানগুলো অবৈধ ঘোষণা করে নীতি নির্ধারণী বিষয়গুলো সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানান। অন্যদিকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ আপিলকারীদের আইনজীবী কয়েকটি ধারা ছাড়া পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন জানান। 2011 সালে আওয়ামী লীগ সরকারের আনা এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, গণভোটের বিধান বাতিল এবং সংবিধানের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়। পরে 2024 সালে হাইকোর্ট এই সবের কয়েকটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন। সেই রায় আজ বহাল রাখল সর্বোচ্চ আদালত। বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না।